नमस्कार सबाइके सबाई केमन आछेन आमी तृष्णा आपनादेर जोन्नो निये आसछि नतुन एकटा रेसिपि। तो आज के आमी आपनादेर रान्ना करे देखाबो टैंगरा माछ दिये साथे हच्छे कचु दिये किभाबे रान्ना करी। तो टैंगरा माछटाके धुये परिष्कार करे राखा आछे। टैंगरा माछटाके आमी हलुद आर लवण दिये मेखे नेब। प्रथमे लवण देওয়ার পর এখন আমি দিয়ে দেব হলুদ। এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব। তরকারিটা আমাদের হবে হচ্ছে এক বেলার জন্য। কারণ আমরা রাতে রুটি খাই। অনেকে ভাবতে পারেন যে এত কম মাছ কেন বা কি। আমরা তরকারিটা সাধারণত এক বেলাই খাই, রাত্রে আর সকালে বেলা আমাদের রুটি খাওয়া হয়। তো যাই হোক, মাছটাকে আমি এখন ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখন এক এক করে মাছগুলি ভেজে নেব। তো মাছগুলি ভাজা হোক, তারপর তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করছি। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা কালো জিরা, দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব গোটা কিছুটা জিরা। এবার এই জিনিসটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতন। খুব বেশি আমি তেল ব্যবহার করব না। এখন কড়াইতে যে তেলটা আছে সেই তেল দিয়ে আমি রান্না করব। এই গরমের মধ্যে যত তেল কম খাওয়া যায় তত শরীরের জন্য অনেক ভালো। আপনারাও চেষ্টা করবেন এই গরমের মধ্যে ভাজি পোড়া না খেয়ে যত কম মশলা দিয়ে খাবার খাওয়া যায় সেটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। যখন আমার ফোড়নটা ভাজা হয়ে যাবে আমি তখন দিয়ে দেব কেটে রাখা কচুগুলো। কচু দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব কাঁচামরিচ, যে যেরকম ঝাল খাও। এবার আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে দেব। আর এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া। এবার এটাকে সুন্দর করে মিক্স করব। এটাকে এখন সুন্দর করে আমি কষাবো। এখন আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার মাঝে মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া করব এটাকে। যখন ফাইনাল কষানো হবে তখন তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। দেখো কয়েক মিনিট ভাজার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্য হালকা কিছুটা জল। এখন আমি এটাকে নেড়ে দেব সুন্দর করে। খুব সময় নিয়ে কিন্তু কষাতে হবে। তো এটাকে এখন হতে দেব, ঢাকনাটা দিয়ে দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। ইভেন আমার কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তেলটা কম বলে দেখাতে পারছি না, কিন্তু তোমরা ভালো করে যদি লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? আর এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। ঝোলের জলটা দেওয়ার পরে কিন্তু চুলার টেম্পারেচারটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? এই আমি দিয়ে দিলাম ঝোলের জল।
এখন আমি এটাকে বলক আসতে দেব। আর এর মধ্যে আমি এখন আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে জিরার গুঁড়া। এই দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। এবার আমি এটাকে মিক্সড করে দেব। এর সাথে আরেকটা জিনিস এখন দিয়ে দেব, এর মধ্যে আমি এখন মাছগুলিও দিয়ে দেব। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ ওইসব দিদি ভাই দাদা ভাইদের বলছি, প্লিজ পুরো ভিডিওটা দেখো। ভালো হলো না খারাপ হলো তা না দেখলে তো বুঝতে পারবে না। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্লিজ শেয়ার করে দিও আমার ভিডিওটা, যদি আমার ভিডিওটা ভালো লাগে। এছাড়া কি বলবো বলো। যাই হোক, মাছ দিয়ে দিলাম। এখন ঝোলের বলক আসলেই আমি এটাকে নামিয়ে নেব। দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়। এভাবে কালো জিরা আর জিরা একসাথে ফোড়ন দিয়ে দেখো, ভালো লাগবে খেতে, একটু ডিফারেন্ট লাগবে। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? গরমকালের জন্য পুরো পারফেক্ট একটা রেসিপি, একবার হলো ট্রাই করে দেখো। শুধু যে ট্যাংরা মাছ দিয়ে রান্না করতে হবে এমন না, তোমাদের ঘরে আরও অনেক ধরনের মাছ, বড় মাছ না রান্না করে ছোট মাছ যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগবে, ঠিক আছে? তো আমি এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কচু দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে। খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা রান্না করবে, রান্না না করলে বুঝতে পারবে না আমি আসলে কেমন রান্না করি। আমি তো নিজে সবসময় বলবো ভালো রান্না করি, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য মন ভরে আশীর্বাদ করো। আজকের জন্য এতটুকুই, ঠিক আছে? আর আগামীকাল ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।